বাদে মনা বাদে তাড়াতাড়ি মনা बाप देखलो मन इंडियन नाई क्या তোদের রিস্ক করাবো তারে কই বলতে বনে তুমি আমার একটা কথা রাখবা কি এবারই আমাকে একটা পাখি জামা কিনে দিবা কি পাখি জামা কিনে দিতাম নাই কি হবে পাখি জামা কিনতে উড়াল দিতে ভাববে ডং ডং তুইয়া ওই দে কেমনে চাইয়া দিছে ইয়ার আগে তো বাইনা ধরছ তোরে কি আর দিলিপ জামা কিনা দিতাম দিলাম দিলিপ জামা কিনা কত কষ্ট করে রিক্সা চালা এখন বাইনা ধরছ কি পাখি জামা কিনা দিতাম তুই পাখি জামার দাম জানোস কত 3 মাস রিক্সা চালালে আমি একটা পাখি জামা কিনে করতাম চাইলাম আর দিলাম টিভি দেখতে দেখতে আমি টিভিতে গেলাম টিভিটা গেলাম mana ওইটা খারাপ হইতাছি আমি বাপের বাড়ি যাইতাছি আমি আর তোমার ভাত খামু না দেখ মানা তাইলে যদি একবার যায় যদি আরেকটা কাট দেয় তখন তো আমি তার কিন্তু তালাক দেবো কইতাছি তালাক দিয়া দেখো না তোমার 14 গোষ্ঠীরে বেলার ভাত খাওয়ায় ছেড়ে দিব কি তুই আমার 14 গোষ্ঠীরে বেলার ভাত খাওয়াবে তো দেখ 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম আমি যা তুই আমার বেলার ভাত খাওয়াবে মনে কথা হবু কথা কি আমি কবি হইমু বাপ আমার কানে কইয়া দাও ওলা যখন বাজান কইয়া ডাক দিব রে মনের সুখে আমি তখন পাগল হই মোরে ওগো স্বামী বিয়ার 2 দিন হইল না কেন করছো পাগলামি তুমি কিছু নিয়ম কানুন মাইনা চলো আগে পোলা পানের মুখ দেখিতে ধৈর্য ধরন
লাগে ওবো কথা কও কি আমি কবে হইমু বাপ আমার কানে কইয়া দাও তোমার পীড়িত বুকের মাঝে তেরা হইয়া জ্বলে তুমি আমায় বান্ধা রেখো শাড়ির চলে আমার ভালোবাসা দিও শুধু আর তো কিছু চাইবো না রে তোমার ছোঁয়া কত মধুর হয় না যে তার তুলনা তুমি আমার সোনা ময়না অবশ্য আমি বিয়ার 2 দিন হলো না কেন করছো পাগলামি তুমি কিছু নিয়ম কানুন মাইনা চলো আগে পোলা পানের মুখ দেখিতে ধৈর্য ধরন লাগে ওই বউ কথা কও আমি কবে হইমু বাপ আমার কানে কইয়া দাও কি করার করে তো ভাবিরে তালাক দিয়েছেন অনেকে ডুবু যাচ্ছে লুয়েন গিয়া আসলে আমার তালাক দেওয়ার আমার ঠিক হয় নাই রাগের মধ্যে হ্যাঁ একটা পাখি জামা কিনলে দেওয়ার দরকার আছে ঠিক তো যাই বুঝাই লই যায় আর দরকার নেই। মানা হ্যাঁ মানা মানা চল দাঁড়াও কই যাও কই যাই মানে আমার বউ মিলে যাই তোমার বউ মানে তোমার বউ তুমি তালাক দিছো গ্রামের 5 জনে জানে এখনো তোমার বউ নাই বউ তালাক দিছি মানে আমি কাজে লেগে বউর আগের মাথা তালাক দিছি রেখে তালাক হইব নাকি আমার বউ মিলে যাবো তোমার বউ তুমি তালাক দিছো গ্রামের 5 জনের এই কথা জানে এখন তোমার বউ যদি তুমি নিতে চাও গ্রামের 5 জনকে নিয়ে আসো মাদ্রাসাকে নিয়ে আসো কারণ আমাদেরও তো গ্রামের একটা মান সম্মান আছে নাকি মানে কি ওখানে আমার লোক যাবি আমি 5 জন ছাড়া যাইতাম না যা, আমি 5 জন নিয়ে নিব তোরে মানে তুই করে যা আর যদি তোর নিতে হয় 5 জন ক্যাং নিয়ে তোর নিয়ে দিতে দিব মাতবর চাচা ও মাতবর চাচা বাড়িতে আছেন নে ওসমান বরে আচ্ছা কো আচ্ছা কি হুজুর মাতবর সাহেব আমি গেছিলাম আমার বউ আনতাম
মানে আমার বউরা তো বউর বড় ভাই দেয় না, আমি অনেক কি করতাম কোনছে ওসমান ঘটনা খুললা কো। হ্যাঁ বালাগিরা গো। মাদবর সাহেব, আমি চালাই রিক্সা, আমার বউ দেখা গেছে ইয়ার আগের ঈদের মধ্যে বায়না ধরছে কি এর জিলিক জামা কিনা দিতাম, দিলাম জিলিক জামা কিনা কত কষ্ট করিয়া, কে এইবার দিতে বলে কি এর ওই কি জানে পাখি জামা কিনে দিতাম। কোনছে আমি চালাই রিক্সা, আমি ফাঁকি জামা কিনে দেই কেমনে? তারপরে এক কথা দুই কথা দিচ্ছে একটা থারবা দেওয়ার পরে নাকি আমার বাপ খেত না, আমার বলে কি জেলের ভিতরে ডুয়াইব। পরে আমি দিছি ছাইয়া, অন্ত গেছি আবার আনতাম এমন তাই না, মানে কি কয় না কয় গ্রামের মানুষ একটু জিনিস টুটু দেন না আমার সব। হ্যাঁ গেছে আর বউ আনতো, বউ ছাইয়া দিতে আবার বউ আনতো গেছে। তুই এখন এই বউ অন্যের কাছে হিল্লা 3 মাস 13 দিন ওই লোকের সংসার করবো, যদি হইলে তালাক দেয় তারপরে তুই আনতে পারবি। ঠিক আছে? হ্যাঁ হুজুর, হুজুর তো ঠিকই কইছে। একটা হ্যাঁ সমাজ আছে না, ধর্ম আছে না। সাহেব এটা কি আমি তো হিল্লাবি আমার দাম লাগবো না? আরে আমি ন্যায় করবো না, মগের মূল্য পাইছে আর কি। আচ্ছা তুই গিয়া দেখ তোর বউ একটা হিল্লা দেয়া করে। আমার খারিয়ালে সেটকে রেডি মুনা কিনবা। আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আবার খারিয়ালে দাঁত না না। দোস্ত তুই না মানলাম ডায়লগ দিতে পারো। ও বুঝতে পারি। এই বুকে কত কষ্ট জমা রেখেছিলাম শুধু তোমার কারণে। তুমি বুকটা বাঁচিয়ে দেখতে, কিন্তু তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি তোমাকে অভিশাপ দেব না, আমি তোমাকে এটুকুই দোয়া করবো তুমি যেন শান্তিতে জীবন যাপন করো, আর তুমি সুখে শান্তিতে থেকো পরের ঘরে গিয়ে। আমার দুঃখ যতটুকু হোক না কেন, আমি সব কষ্ট আমি মেনে নেব, কিন্তু তোমাকে আমি অভিশাপ দিই। দেখ বউ বগলাইতেছে। তোমার নাকি আমার পাগল পাইলো? কি কইলো? আরে মাছ ধরে কষে, মাছ ধরেটাই আমি চাষা, মাছ ধরে আমার বউ হচ্ছে মাছ ধরা বাতিজিরে কোনোদিন চাষা বিয়ে করতে পারে না। মাছ ধরে কয় আমার বউরে হিল্লে বিয়ে করতো। একটা গ্রামের ইতো কষে গ্রামে নষ্ট হয়ে গেছে। থাকলাম যাক যাক ভাই, আমি একটা করে পাইনি, তুমি আমার লাগে দোয়া করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মানে ডাক দে। ওই উসমান ভাই, আরে মনের মধ্যে কি গুণ ফুকা ধরছে নাকি? মনের দুঃখে কই যান? হুজুরে ডাকতে আছে তো, বুঝনা যান। মাতবর চাচা আমার ডাকছেন? ডাকছিলাম তো, তোর তো কইছিলাম হিল্লা বিয়ার লাগে একটা লোক দেখার লাগিয়া। পাইছ লোক পাইছ? গ্রাম কত সুন্দর কইলাম আমার বউডারে হিল্লা বিয়া করার লাগিয়া, কেউ রাজি হইতেছে। শোন তোর আমি একটা কথা কই, কেউ যখন রাজি না হয় তো আমার লগ ওই তোর বউর হিল্লা বিয়া দিয়া দিও। 3 মাস 13 দিন পরে আমি ছেড়ে দিলে পরে তুলে যাবি গা রে কামত। হ্যাঁ হুজুর ঠিক হই। উসমান ভাই আমি একটা কথা কই, আমরা মনটা শান্ত কইরা মাথাটা ঠান্ডা কইরা শুনেন। হুজুর জন কইছে আমনে খালি চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহকে রাজি দেখান হইয়া যান। ওই যে আমাগো পাশের গ্রামের
করিম চাচা এমন একটা কাণ্ড ঘটাইছিল, হুজুর হইতো দয়া কইরা এর বউডারে 3 মাসের লেগে হিল্লা বিয়া করছে, পরে আবার তালাক দিয়ে ছেড়ে দিছে। এর উপকার হয়েছে না? তাহলে আপনি চিন্তা করে দেখেন আমার উস্তাদ কত দয়াবান, কত উদার। আপনি যদি আপনার বউ রেখে হয়তো চান তইলে আর চিন্তা কইরেন না, খালি চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ কইয়া হুজুরের রাতে হুজুর চলেন। ভাইবা দেখ কি করবি, চল চলেন হুজুর। চিন্তা করো না, এটা কইছি এটা বুঝতে পারছি। চিন্তা করছেন ব্যাপারটা? আমার লাগে চাচা, চাচা হচ্ছে বাচ্চা দিয়েছে মেয়ের সমান, চাচা এসে আমার বউরে হিল্লা বিয়া করতো। ইবলিশ লাগাইলাম বউরা ছাইড়া দিয়া, এখন আমি বউ হারাইলে ওইলাম নিয়ালা। লুঙ্গিতে তার দেখলে আমার কানটা ভরে যায়। ও মিয়া ভাই বলো না গো কোন সে লুঙ্গি পহিরা, এক পলকে নিয়া তুমি আমার অন্তর কাহিরা। চোখ দুটি মোর লুঙ্গি দেখা ফিরা ফিরা যায়, তোমায় আপন করবার চাই। বাজারের সেরা লুঙ্গি স্মার্ট লুঙ্গি পয়রা, নিলাম আমি এক পলকে তোমার অন্তর কায়রা। স্মার্ট লুঙ্গির সুতা মিহিন ডিজাইন করে আর চলে বছর ধরে। তাই তো বলি স্মার্ট লুঙ্গির ঝলক তোমার গায়, ওঠো 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 শাখা আমার প্রেমের নাই। বুদ্ধি করা স্মার্ট লুঙ্গি আমি সখী পয়রা, তোমার বাড়ির সামনে আসা নিলাম মোটা কায়রা। সোনার ময়না পাখি দেশে গেলি উইরা রে, দিয়া মরে পাখি রে আমার সোনার ময়না পাখি। কিরে তোরা কই গেছিলি? ভাই জব্বর চাচার গেছিলাম। জব্বর চাচা শরীরটা বেশি ভালো না, বেশি দিন মনে হয় বাঁচতো না ভাই। ভাই এক কাজ করেন, জব্বর চাচা বেশি দিন বাঁচতো না, জব্বর চাচার লাগে বিয়ারে দিয়ালা। হ্যাঁ ভাই ঠিকই কইছে ভাই, বুদ্ধি করে জব্বর চাচার লাগে ভাবির বিয়েটা দিয়ে দেন। কথাটা তো তোরা ঠিকই কইছিস, বুঝা মানুষ দুদিন যদি আর বাসে ডাক্তারে কয়েছে
তো বিয়েটা তো প্রশাসন লোক দিয়া লাগে, হ্যাঁ দারুণ একটা বুদ্ধি সত্যি আমার। আচ্ছা দেখি কি আপনার প্রশাসন বিয়েটা দিয়ে দেন, দেরি করেন না বেশি ভাই। ঠিক আছে তাহলে যাই দেখি ব্যবস্থাটা করি। দাদা, ও দাদা, ও দাদা, দাদা দাদা আমার চিনছো না? আমি ওই যে দইন পাড়ার উসমানে। আমার অসুস্থ দাদা, শুনে আইলাম। দাদা আমার তো একটা দাদা উপকার করুন লাগে তোমার। আমি উপকার কি করবো? আমার তো এক ট্রেনের নিয়ে কবরে গেছে। উপায় না, আমার আব্বার সাথে কি কর? আমার একটা উপকার করুন লাগে। এই কাজ সম্ভব না, আমার বাবা 2 টাইম কবরে গেছে গা, আমি এটা মানি না। কথা আচ্ছা তুই আমরা গিয়া বাবা কর, আমি দেখতেছি। আমি ব্যবস্থা করি। ওকে। সাথী তোর মাত্র গেল লেগা ভুলে হুজুর, কি হইলো আবার? হুজুর একটু ডাকে। ও আচ্ছা, যা ফিরে আয়। চৌধুরী আপনি হাঁটেন। সারা বলে আবার হস্তি নষ্টি রাহ, দেখাইতেছি তোমরার মজাটা। আই খাই রে করতাছিস না, না প্রমাণিত সারা বড়ইয়া কিরে নাউজুবিল্লাহ হুজুর, সমাজ ধ্বংস হয়ে যাবে না। সব
করবা না এমনি কি দিন যাইবো হিল্লা বিয়ার কোনো ব্যবস্থা করছো না হিল্লা একটা ব্যবস্থা করছি ওই যে দইন ফাড়ার জব্বর মেয়ে আছে না আমার দাদা লাগে দাদার লগে তোর হিল্লা বিয়ার ব্যবস্থা একটা করছি তুই রাজি হ, হ্যাঁ তুমি যা করো তাই করো আচ্ছা ঠিক তারপর আছে আমি তোমার সংসার করবো তাড়াতাড়ি হিল্লা বিয়ার ব্যবস্থা করো এই, আমি তো আগে। ব্যবস্থা করবো। এই ওসমান এই এটা ওসমান এই তুই আর কি করস এনে কি তোর এনে কি মাদবর সাহেব আমি আমার বউ লগে একটু কথা কইতাছি কি কি তোর বউ এই তুই বউ তালাক দিছস হ্যাঁ হ্যাঁ তালাক দাও বউ আবার কি করবো গ্রামের মাঝে শুন কয় কি হুজুর আপনি খালি আমার অর্ডারটা দেন হুজুর আমি তো আমার বউর আবার গরম নিম ছাড়ছি দেখি কি হয়েছে রাগের মাথা ছাড়ছি হ্যাঁ রে, কি করবো শুনছ আরে কি করতাম হুজুর হ্যাঁ কয় কি হ্যাঁ আজকার মতো তোরে ক্ষমা করলাম দেখ ময়না যে অন্যায় করছ যে কোনো বিচার নাই আচ্ছা ঠিক আছে দেখ তোর আমি তোর মাফ করে দিলাম আমাকে, ঠিক আছে আর বোন তোর যা একদিন দেখি এই ছাড়া বল কথা কইছ তাহলে মাথার চুল না সাইসা ফালায়া কালি দিয়া জোতার মালা গলায় দিয়া রাস্তা রাস্তা ঘুরামু মন থাকে জানো ময়না যা করা যা বিচারটা ঠিক মতোই গো করে কত বড় বেহায়া সারা বল কথা কয় কই এবার দেখা দেহ না আবার বেহার মতো খাইলে লিসে যাস না হয় না তুই ঘরে যা আমি ব্যবস্থা করতে আছি আসসালামু আলাইকুম মাদবর সাহেব ওয়ালাইকুম জায়গাটা পাইছে কি হুজুর দেখছেন নিরিবিলি জায়গা দিচ্ছে না বার করতে আর পরে আবার আখেত রস খাইবো ময়নার একটু পছন্দ করে বইলা নিয়ে যা মাফ করে দিলাম নাইলে আজ খবর আছিল বুঝছি তো। চল তাই আমনের লাগে তো কিছু চল, চল, চল। হইলে হুজুর আগে ওই যে উসমান ভাইরে দেওয়া যায় না আর উসমান ভাইয়ের লোক একটু কথা কই এই উসমান ভাই ভাবিরে যে বিয়া দিচ্ছেন কোন খোঁজ খবর লইছেন ভাবি কি হাল অবস্থায় আছে আসলে ভাই ঠিক করতে দিয়েছ তোরা আমি তো আর খবর লইলাম না আমার মনে নাই কি মনে আছে বুড়ার লগে হিল্লা বিয়াটা দিলাম তো আমি যাই দিয়ে যে কি অবস্থা আচ্ছা তো ভাই জান আপনি আঙ্গরে খবর লিয়ে জানায়েন ভাই আচ্ছা ঠিক আছে যাই দিই হ্যাঁ আচ্ছা ভাই বউ আমি তোমার কি লাগি তাইলে আমার কথা শুনবা আমার কাছে বসো ঠিক আছে না বসো এখানে শো রাখো হাতিটা নিবাই দিয়ে আসো Yeah. আরে ও টুনি আরে মিত্রা শুনি টুনি
এই নাও টুনি, আমরাটা তোমার লাগে আনছি। দে ভিতরে তো একটা লইয়া যাও। তোরা কেডা কই গেলি? কিরে, আমি লোক পার্বতে শুনতে পাইলাম তোমরা নাকি তোমার মারে সম্মান করো না। কথাটা কি ঠিক? কথা কও না কে? কি ব্যাপার, চুপ করে আছো কে? কিরে বড় মিয়া, আমার জমি কয়খানি? বাগান আমরা জমি 30 খানি। 30 খানি। আমি সিদ্ধান্ত নিয়েছি এই 30 খানি জমি আমি আমার স্ত্রী মানে তোমার নতুন মারে লেখা দিয়া যাবো। তোমরা যদি তোমাকে নতুন মারে মাইন্ডা নিতে না পারো তাইলে আমি মরার আগে এই কামটাই করুম। আমার সিদ্ধান্ত এটা, সবাই শুনছ? এখনো সময় আছে, সবাই কান খুললে শোনো। তোমাকে মারে মাইনা লও, পায়ে ধরে সালাম করো। এইটা কইছি শুনছ? আসসালামু আলাইকুম আম্মাজান। 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 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন তোমরা যাও।
উসমান ভাই লিখতে বুঝতেছেন রিক্সাটা বেশ মজা ফাঁসবো না নিয়ে কি লাগি ভাই কি লাগি আজকে তো 3 মাস 13 দিন শেষ আজকে তো মনে আসার কথা যাই রিক্সাটা বেচা মনের একটা পাখি দামও পড়বে ভাবির লাগি হ্যাঁ এই কারণে বেচলাম আরে অনেক কষ্ট লিস্টে কিনলেন পাখি জামালে লিস্টে চলেবেন কি করবো আর গরিব মানুষ পাখি দামালে কিনে দাম লাগবো কেমন জামাই কয়জনে ভাই পাখি দামা আছে ভাই পাখি দামাটার দাম কত একদম ভাই 6,500 টাকা 6,000 টাকা রয়েছে আচ্ছা ভাই 200 টাকা দিয়ে আচ্ছা ভাই পাখি দামার আইস এই নাও তোমার লেগে ফ্যান আনছি তোমার আর না করতে পরপুরুষের লোকের কথা কইতা তুমি ভিতরে যাও দাদা দাদা তোমার খুঁজতেছি দাদা দাদা আজকে তো 3 মাস 13 দিন শেষ আজকে তো তুমি আমার বউ আমার কাছে বুঝাই দেওয়ার কথা শোন আমাকে বংশের মেয়েদের বিয়া করে কারণের রেওয়াজ নাই ওরে তোরা কেডা কই আছ দাদা আমি তোমার ভাও দেবে দাদা আমার বউটা দাদা আমার দিয়ে দাও বউটা দাদা আমার দিয়ে দাও ওরে তোরা কই আছ জলদি আয় কি চাপাদান কি চাপারা কইতা কি চাপারা কি দাও না বাড়ির মধ্যে একটা লোক আইসা তোর মার ইজ্জত হানি করে খারায় খারায় কি দেখতেছ তারা ফাইট কর মারিচ্ছা আর সাইরে যে বেশি মারলে করে দেবো গা তোর বাকি জামা আর কোনদিন এই বিয়ে দিতেন কোন ভাঙ্গা মুখ হবে না লামু লুঙ্গিতে তার দেখলে আমার প্রাণটা ভরে যায় ও মিয়া ভাই বলো না গো কোন সে লুঙ্গি পহিরা এক পলকে নীলা তুমি আমার অন্তর কাহিরা চোখ দুটি মোর লুঙ্গি দেখা ফিরা ফিরা যায় তোমায় আপন করবা চায় বাজারের সেরা লুঙ্গি স্মার্ট লুঙ্গি পয়রা নিলাম আমি এক পলকে তোমার অন্তর কায়রা স্মার্ট লুঙ্গির সুতা মিহিন ডিজাইন মনকারে আর চলে বছর ধরে তাই তো বলি স্মার্ট লুঙ্গির ঝলক তোমার গায় ওঠো 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 শাখা আমার প্রেমের নাই বুদ্ধি কইরা স্মার্ট লুঙ্গি আমি সখী পয়রা তোমার বাড়ির সামনে আসা নিলাম মোটা কায়রা
মাতবর চাচা কিরে ওসমান কি হয়েছে? আরে মাতবর চাচা ওই যে আঙ্গ ভূপের গ্রামের জব্বর চাচা আছে না, জব্বর চাচা এক ডাক্তারে কইলো যে রাত্র ফাঁস হইতো না, 2 দিনের ভিতরে মরে যাবো। তো আমি কত কষ্ট করিয়া জব্বর চাচার বিয়াটা দিলাম, কিল্লা বিয়াটা দেওয়ার পরে এখন তো জব্বর চাচা মরছে তো না, ওই এখন তো 3 মাস 13 দিন ফাঁস হয়ে গেছে, আমার বউ ছাড়ে না। আরে ওসমান তোর আমি কইছিলাম দেখ ওসমান তুই আমার যে বিয়াটা দে, 3 মাস 13 দিন পর আমি তোর বোতলে দিয়ে দেবো। হায়াত মত আল্লাহ হাতে। ডাক্তারে কি কইছে না কইছে সেইটা বুঝে তুই দিছত নিয়ে বুড়াতে বিয়া, বুড়া বিয়া করে আমার জোয়ান হয়ে গেছে গা। এই হান কি অবস্থা হইব? আমি তুই বসরা হইলি কোন আমার কিছু করার নাই, যা আমার মাথা নষ্ট যা। চাচা একটা পাও করে দেন না। আরে পুরো যা যা। হ্যাঁ সুমকা যে কইছিলাম মজা লাগছিল না, যা অনার পিছে পিছে ইচ্ছা গিয়া ওই বনে বনে জঙ্গলে জঙ্গলে গিয়া বউ বিচার যা বিচার ইচ্ছা। মরবো নাকি? হলো হয়তো আচ্ছা দেই আয়ন দেই। ভাই আপনি কি আত্মহত্যা করবেন? লোকটার মনে হয় খুব কষ্ট পাইছে। কিছু কথা কম না গেলে কি ভাই? কেউ ভাই কথা বলেন, কিছু তো বলেন। লোকটা কি মরবো? মনে তো হয় তাই। মরলেই কি সব শেষ হয়ে যাবো? ভাই আমরা সব খুললে এখন আমরা আপনার বুদ্ধি দিম ভালো। ভাই মৃত্যু তো সবকিছুর সমাধান না। ওই যে হুজুরে আনছে সবাই হুজুরে ডাক দেয়। এদিকে আসেন এদিকে আসেন। দেন সেই লোকটা মরবো কিনা? অনেক কথা বলছি, কোনো কথার উত্তর দেয় না বুঝু। এলে কি মরবো নাকি? কিছু বুঝান, আপনি একটু বুঝাই দেন। আপনার কথা শুনে নাকি? ভাই আপনি কি আত্মহত্যা করবেন নাকি? হ্যাঁ কথা কম না কেন? কথা কম ভাই, আপনি কি আত্মহত্যা করবেন? হ্যাঁ এত লোকে কথা কইতেছে আমি শুনলাম না, কথা কম ভাই। আচ্ছা আমি কি কইছি কেউ কাছে যে আমি আত্মহত্যা করবো? আরে ভাই আমি মরবেন করে ঘটনা খুললে কোন এত মানুষ জিগাইতেছে আপনারা খুললে কোন না খুললে বলে আমরা বুঝবো কেমনে? দেখো দিচ্ছি কি ভাই, আমি আমার বউর আমি রাগ করে ছেড়ে দিচ্ছিলাম, দেওয়ার পরে এখন এক বুড়া লোক হিল্লা দিয়ে দিলাম। বুড়া বলে বংশের মধ্যে বউ ছাড়ার কোনো রেওয়াজ নেই। এখন ভাই এই চিন্তা আমি বই রয়েছি একটু শান্তিতে। আর আমরা জিগাইতেছেন আমি মরবো নাকি আত্মহত্যা করবো নাকি, মেয়ে আমরা আসলে গ্রামের মানুষ সব কথা জানে ইত্তর হইয়া। জীবনে কত বাংলা দেখছি, এর মধ্যে বউ বাংলা দেখছিলাম না। দিব না বিয়ায় আমার ঘরে। উসমান ভাই তো শোনাবে। হ্যাঁ 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 বলে ওয়ালাইকুম সালাম। ভাই আপনার কি গ্রাম ছেড়ে চলে যাবে কথা শুনলাম ভাই, আপনার সাথে কত ব্যাগ ভাই 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 মাফ করে দিন, কথা বলতে ভাই 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 মাফ করে দিন। আমি রাগ করে না ভাই, হ্যাঁ তোমার ভালো থাকবে ভাই আপনি যাইয়েন না ভাই। কি করতাম কম, এই যে জব্বরদাদা তো বিয়াটা দিলাম, জব্বরদাদা তো 3 মাস 13 দিন পরে বউতে ফাল লই না। আর জব্বরদাদা হুতো ধরলে আমার মাইরে ফিরে তারপরে গ্রামও থাকলে নাকি আমার ওগুলো টেনশন তো রিস্কারও বেচলাম,
ইস্কো হারাইলাম, বউ হারাইলাম, তাহলে গেরার মতো আমি কি করবো? আপনি গেলে অনেক খারাপ লাগে। না, জায়গা ওদের নসুন্দি গিয়া নিজের কাম টাম করবো, নসুন্দি গিয়ে রিক্সা টিক্সা চালা খাবো, বড় বাবা চাইতে। আর ওদের তার বাড়ির দিকে একটু খেয়াল করি, ঠিক আছে? চিনি দেশের চিনি পাখি রে ও কইদি করলে যাওয়া আসা আমায় চাইরাই যদি যাইবে রে পাখি ও তুই বাঞ্চিলে কিনবা আশা রে ও চিন গ্রামের চিন পাখি রে কয়দিন ও চিন কথা কয়া আমার সকল নীলে বন্ধু আমার কান্দা আইয়া রে ও চিন গ্রামের চিন বন্ধু রে কয়দিন করলা যাওয়া আশা সাইরাই যদি যাইবে রে পাখি
ওয়ালাইকুম সালাম। ভাই আমরা তো ভাই রিক্সা চালান দেবো। সালাম দেবো, বাড়ি গো। ভাই আমার বাড়ি ভাই সরো চালানি যাইব। হ্যাঁ আব্বা 10 নম্বর গাড়িটা দে। হ্যাঁ ভাই দিতাছি 10 নম্বর গাড়ি দিতাছি। ময়না ময়না ভাই কি ভাই? ভাই আমার ময়নার বড় ভাই সাদা কাপড় আমার মনে বিদ্যুৎ করে গেছে গা। আমি চারটা লাইন পাইছি ভাই কি ভাগলে শুনে ভাই? ভাই ভাগলে শুনে রাত কত হয়েছে? খবর আছে রসুন সর ভালো না, পুলিশে ধরে নিতে হবে ভাই। বাইক যান আর গান যান, দিনের বেলা যান ভাই, অনাবাদ তো ঘুমান। আমার ময়নার বড় সাদা কাপড় আমার কিচ্ছু ভালো লাগে না ভাই। কোন ভাই? শান্ত না ভাই, শান্ত ভাই ঘুমান। ফকির বাবা সাধু বাবা ধরি তোমার পাল, আমাদের ঘরের বউ বাজাইয়া ভাই কি খবর? কিছু শুনছেন না আপনি? সব বস্তা ছিল 3 মাস আগে মারা গেছে। আপনি তো দিন কইয়াছিলেন ভাই। আমি নরসিংদী গেছিলাম, জবরদস্ত মারা গেছে। ভাই আমার জবরদস্ত বাইক জন লাগে। তাড়াতাড়ি যান ভাই, তাড়াতাড়ি যান। আচ্ছা রে ভাই ইয়া ভাই তাড়াতাড়ি যান। আমাকে আব্বা আমার মাকে মরার আগে আমাকে রাতে তুলে দিয়ে গেছে, এটা দেখার দায়িত্ব আমাকে। ওসমানিয়া যাতে কিছুতে আমার মাকে নিতে না পারে। কি ভাইয়া বলেন? জিনিস তুমি আমার একটা কাজ করো। ঠিক আছে ভাইয়া।
বড় ভাই মেজো ভাই ছোট ভাই সবাই কইতাম না ছোট ভাই তুইতে উসমানে বড় মারা লয়ে রাখছে শিক্ষা তোমার ফাইল নিকালিয়ে বা ভাই একটা কথা কইয়া যায় আপনারা কোনো সময় রাগ উঠলে রাগটা কন্ট্রোলে রেখেন যখন তখন বউরে তালাক দেন না আমার অবস্থা দেখছেন তো কথাটা মনে রেখে ভাই আমি একটু কই বিদেশি কাপড়ের দরকার নাই তাঁতের তৈরি আমরা নরসিংদীর বাবুর হাটের কাপড়ই সবচেয়ে ভালো খুদাহাফেজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ওসমান প্রধান আমি আপনাদেরকে সবাইকে আমার এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমি নরসিংদীবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো ভালো টেলিফিল্ম নাটক উপহার দিতে পারি আর আমার লেখা এবং অভিনীত যে টেলিফিল্মটি দেখলেন এখন পাখি জামা আশা করি আপনাদের ভালো লেগেছে আমার যে প্রথম টেলিফিল্ম এই আমার প্রেম সেটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর এখন আমরা যে টেলিফিল্মগুলো করতে যাচ্ছি তাদের মধ্যে যেমন এই কেমন ভালোবাসা আমার ভালোবাসা সবার উপরে মা এবং লুবি সমাজ এই টেলিফিল্মগুলো আশা করি আপনাদের ভালো লাগবে খুব শীঘ্রই আসছি আমরা আবার এই টেলিফিল্মগুলো নিয়ে আর আমি নরসিংদীবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন একদিন জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ পাই আল্লাহ পাক যেন আমাকে জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ দেয় এবং আর আমাদের এই টেলিফিল্মটি হয়তো আপনাদের মনে হয়তো ইচ্ছা রাখতে পারে কথাটা জানার যে আমরা কেন এই নরসিংদীর আঞ্চলিক ভাষাটা ব্যবহার করেছি কারণ হচ্ছে আপনারা আজকে চ্যানেলে যে নাটকগুলো দেখেন নাটকগুলো দেখবেন সবাই সবার জেলার যে আঞ্চলিক ভাষা ওই ভাষা দিয়ে নির্মিত করছে সবগুলো টেলিফিল্মে যা যা আঞ্চলিক ভাষায় নির্মিত করে তা আমরা নরসিংদীবাসী আমাদের তো একটা আঞ্চলিক ভাষা আছে তাই আমরা আমাদের যে অতীত যে নরসিংদীর আঞ্চলিক ভাষাটা ওইটা দিয়ে আমরা আমাদের এই টেলিফিল্মটি তৈরি করেছি আর সবচেয়ে খুশির খবর হচ্ছে কি আমরা আমাদের এই টেলিফিল্মটি বাংলাদেশের প্রায় 8টি জেলায় চলবে আর আপনার আমাদের এই টেলিফিল্ম দেখার পর আপনার যদি ইচ্ছা জাগে মনের মাঝে যে না আমরা অভিনয় করতে আগ্রহী
তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, করে আপনাদেরকে আমি সুযোগ দিতে চেষ্টা করব। আর আমার জন্য দোয়া করেন, আমি যেন একদিন জাতীয় পর্যায়ে কাজ করতে পারি। আসসালামু আলাইকুম। আপনি কি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বিস্তার ও উৎপাদিত পণ্যের গুণগত মানের উপর ভিত্তি করে বিজ্ঞাপন তৈরির কথা ভাবছেন? আপনি কি আপনার লেখা নাটক, টেলিফিল্ম, উপন্যাসকে নাট্যরূপ দিতে চাচ্ছেন? তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের এনএসটি মিডিয়ায়। এখানে নাটক, টেলিফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, তথ্যচিত্র তৈরি করা হয়। আমাদের রয়েছে নিজস্ব সিজিআই অ্যানিমেটর, মিউজিক কম্পোজার, সুদক্ষ ডিউপি, এইচডি কোয়ালিটি ভিডিও ও সুস্পষ্ট সাউন্ড সিস্টেম, যার মাধ্যমে তৈরি হবে আপনার স্বপ্নের রূপকার। যোগাযোগ ঠিকানা হোল্ডিং নং 389, ওয়ার্ড নং 2, পশ্চিম ব্রাহ্মণদী, নরসিংদী। মোবাইল 019148800684, 019233555007।